এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন। যদি আপনাদের ফোনটি কারো হাতে চলে যায় তারা কিন্তু খুব সহজেই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে হ্যাক করে নিতে পারবে। যদি আপনারা না চান যে কেউ আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে হ্যাক করতে পারুক, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিছু সেটিংস করতে হবে। তো কী সেটিংস করতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। আর এই সেটিংসগুলো করলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কখনো কেউ হ্যাক করতে পারবে না। সেটিংসগুলো দেখানোর আগে আপনাদের যদি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার চলুন হোয়াটসঅ্যাপে কী সেটিংস আপনারা করে রাখবেন, যে সেটিংসগুলো করে রাখলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে ভবিষ্যতে কেউ কখনো হ্যাক করতে পারবে না। তো সেই সেটিংসগুলো দেখে নেওয়া যাক। তো সেটিংসগুলো করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাচ্ছেন, তো আপনারা তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন লিঙ্কের ডিভাইস। তো আপনার লিঙ্কের ডিভাইসে ক্লিক করে প্রথমে দেখে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কেউ হ্যাক করেছে কিনা। যদি হ্যাক করে থাকে তাহলে আপনারা এখানে সেই ডিভাইসের নামটি দেখতে পাবেন এবং পাশে লগ আউট বাটন দেখতে পাবেন। তো আপনার লগ আউট বাটনে ক্লিক করে সেই ডিভাইস থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে প্রথমত লগ আউট করবেন এবং সেই ডিভাইসটিকে এখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে সেটিংস বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে আপনার নামের পাশে একটি কিউআর কোড দেখতে পাবেন। তো আপনার কিউআর কোডে ক্লিক করবেন। কিউআর কোডে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাবেন। তো আপনার তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন রিসেট কিউআর কোড। তো আপনার রিসেট কিউআর কোডে ক্লিক করে কিউআর কোডটিকে একবার রিসেট করে নেবেন। তো এখানে দেখবেন রিসেট বলে বাটন চলে এসেছে। তো আপনার রিসেট বাটনে ক্লিক করে কিউআর কোডটিকে একবার রিসেট করে নেবেন। রিসেট করার পর ওকে বাটনে ক্লিক করবেন। তো আপনাদের কিউআর কোডটি রিসেট হয়ে যাবে। তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনারা আবার ওপরে এখানে ডান দিকে তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি নোটিফিকেশন। তো আপনার সিকিউরিটি নোটিফিকেশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস। তো আপনার এই অপশানটিকে অন করে দেবেন। এই অপশানটিকে অন করলে কি হবে, যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ভবিষ্যতে কখনো হ্যাক করে নেয়, হ্যাক করে যদি আপনার যাদের সাথে কথা বলছেন তাদের সাথে যদি সে চ্যাট করে থাকে তাহলে কিন্তু আপনার সেই অ্যালার্টটি পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে এই অপশানটিকে অন করে দেবেন। অন করার পর আপনার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন পাস কি। তো আপনার পাস কি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন ক্রিয়েট পাস কি। তো আপনার ক্রিয়েট পাস কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এবার আপনার এখানে কন্টিনিউ বাটন দেখতে পাবেন। তো আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাস কি সেট হয়ে গেছে। পরবর্তী সময় যদি আপনার পাস কি রিমুভ করতে চান তো আপনি এখানে রিমুভ দেখতে পাবেন, মানে রিভোক দেখতে পাবেন। তো আপনার রিভোকে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের পাস কি রিভোক করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি রিভোকে ক্লিক করলাম। রিভোকে ক্লিক করার পর দেখুন এখানে রিমুভ করলাম। রিমুভ করার পর দেখতে পাচ্ছেন পাস কি কিন্তু রিমুভ হয়ে গেল। আবার আমি এখানে ক্রিয়েট পাস কিতে ক্লিক করব। ক্রিয়েট পাস কিতে ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি দেবো। তো ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার পাস কি কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে অবশ্যই পাস কি জেনারেট করে রাখবেন। আর পাস কি জেনারেট করার আগে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের সেটিংসে গিয়ে আপনারা আপনাদের ফোনে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন। ঠিক আছে, তখন গিয়ে কিন্তু আপনারা এখানে এসে এই সেটিংসই করতে পারবেন। যদি আপনারা আপনাদের ফোনে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেট না করেন সেটিংসে গিয়ে তাহলে কিন্তু আপনারা এই সেটিংসটি করতে পারবেন না। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনার টু স্টেপ ভেরিফিকেশন এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে টার্ন অন বাটন দেখতে পাবেন। তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করবেন। টার্ন অন বাটনে ক্লিক করার পর এখানে আপনারা 6 ডিজিটের একটি পিন সেট করবেন। তো এখানে আমি নর্মালি 1 2 3 4 5 6 দিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা কিন্তু একটি সিকিউর কোড মানে সিকিউর পিন কিন্তু এখানে সেট করবেন। তারপরে আপনার পিনটিকে কনফার্ম করবেন। তো আবার পিনটিকে আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করার পর এবার আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু পিনটি সেট হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড ইমেল। তো আপনার অ্যাড ইমেলে ক্লিক করে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস অবশ্যই অ্যাড করে রাখবেন। আমি এখন ইমেল অ্যাড্রেস অ্যাড করছি না। যদি আপনারা পরবর্তী সময় পিনটি ভুলে যান তাহলে কিন্তু আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসে গিয়ে পিনটিকে রিসেট করতে পারবেন। তো এখানে অ্যাড ইমেলে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের একটি ইমেল আইডি এখানে টাইপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো ইমেল আইডি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। তো পিন সেট করলে কি হবে, আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যদি কেউ হ্যাক করে না সে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে না এই পিনটি ছাড়া।
তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন প্রাইভেসি। তো আপনার প্রাইভেসি অপশানটিতে ক্লিক করবেন। প্রাইভেসি অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাপ লক। তো আপনার অ্যাপ লকে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন আনলক উইথ বায়োমেট্রিক। তো আপনার এই অপশানটিকে অন করবেন। অন করার পর আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেবেন। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এই অপশানটি কিন্তু অন হয়ে যাবে। এই অপশানটি অন করলে কি হবে ফ্রেন্ডস, আপনাদের ফোনটি যদি কেউ হাতে পেয়ে যায় সে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে না আপনাদের বায়োমেট্রিক ছাড়া। ঠিক আছে, তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি লক। তো এখানে 3টে অপশান শো করছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি, যদি আপনি এটা সিলেক্ট করেন তো আপনারা যখন হোয়াটসঅ্যাপ ইউজ করে বেরিয়ে যাবেন হোয়াটসঅ্যাপ থেকে তখন কিন্তু সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি বায়োমেট্রিক দিয়ে লক হয়ে যাবে। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন আফটার 1 মিনিট, যদি আপনি এটা সিলেক্ট করেন তো আপনারা যখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাবেন তার 1 মিনিটের মধ্যে কিন্তু মানে 1 মিনিট পর্যন্ত কিন্তু আপনার বায়োমেট্রিক ছাড়াও হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আফটার 30 মিনিট, যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পর 30 মিনিট পর্যন্ত কিন্তু আপনাদের বায়োমেট্রিক ছাড়া হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবেন। তো আমি আপনাদের বলবো যে আপনারা এখান থেকে ইমিডিয়েটলি সিলেক্ট করে রাখবেন। ইমিডিয়েটলি সিলেক্ট করলে কি ফ্রেন্ডস, আপনারা ধরুন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পর যদি আপনারা কাউকে ফোন হাতে দেন সে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবে না, কারণ আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু সাথে সাথেই মানে আপনার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু লক হয়ে যাবে। তো এই কটা সেটিংস যদি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে করে রাখেন তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু ভবিষ্যতে কেউ কখনো হ্যাক করতে পারবে না। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সামনে করে জানাতে পারেন, আমি তো এগুলো করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।